আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আমরা গত ক্লাসে 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 7 নম্বর থেকে অঙ্ক শুরু করব। চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে, জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে ৩,২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪,৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? অর্থাৎ সে ১ মাসে কত টাকা পায়? ৮৭৬৫ টাকা। সে মাসে পায় ৮৭৬৫ টাকা এবং প্রতি মাসে এই পরিমাণ টাকা সে বাড়ি ভাড়া দেয় এবং এই পরিমাণ টাকা সে অন্যান্য জিনিসপত্র কিনে খরচ করে। তাহলে তার বাকি যেই টাকাটা থাকে, অর্থাৎ এই বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস কেনার পর তার যেই টাকাটা বাকি থাকে সেটি সে ব্যাংকে জমা রাখে। তাহলে ওই জমার পরিমাণ টাকা আমাদের বের করতে হবে এবং সেই টাকা যদি তিনি ৮ মাস যাবত মানে ৮ মাস ধরে যদি জমা রেখে যায় তখন তাহলে তার ৮ মাস পরে কত টাকা হবে সেটাই বের করতে বলেছে। চলো আমরা অঙ্কটি দেখি নিই কীভাবে করতে হবে। দেখো, প্রথমে আমরা লিখব প্রতি মাসে বাড়ি ভাড়া দেন ৩,২২৫ টাকা এবং অন্যান্য জিনিস ক্রয় করেন ৪,৮৫০ টাকার। তাহলে টোটাল তিনি কত খরচ করেছেন, অর্থাৎ আমার মোট খরচের টাকাটা বের করতে হবে। আমি এটা যোগ করেছি, ৫ এর ৫, ৫ আর ২ ৭, ৮ ৯ ১০, ১০ এর ০ হাতে আছে ১, ৪ আর ১ ৫, ৫ আর ৩ ৮। তাহলে তার মোট খরচের টাকা কত? ৮,০৭৫ টাকা। অর্থাৎ তিনি এই টাকাটা প্রতি মাসে খরচ করেন। এবার বের করব খরচ করার পরে তার আর কত টাকা অবশিষ্ট রইল। সেটা কিভাবে? সেটি হচ্ছে তার মাসিক যে বেতন, অর্থাৎ যে প্রতি মাসে তিনি যত টাকা পায় তার থেকে তার এই খরচের টাকাটা বাদ দিলে আমি অবশিষ্ট টাকাটা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো, তার মাসিক বেতন ৮,৭৬৫ টাকা এবং তিনি কত খরচ করেছিলেন? ৮,০৭৫ টাকা। তাহলে কত অবশিষ্ট থাকবে? ৮,৭৬৫ বিয়োগ ৮,০৭৫ টাকা। তাহলে অবশিষ্ট থাকে ৮,৭৬৫ থেকে ৮,০৭৫ বিয়োগ দিলে থাকবে ৬৯০ টাকা। অর্থাৎ এই টাকাটা তিনি প্রতি মাসে অবশিষ্ট থাকে, অর্থাৎ তিনি জমা করে। ঠিক আছে? তাহলে ১ মাসে তিনি কত জমা করে? ৬৯০ টাকা। তাহলে ৮ মাসে কত জমা করবে? অবশ্যই বেশি জমা করবে। তাই আমি লিখেছি ১ মাসে জমা করেন ৬৯০ টাকা এবং ৮ মাসে জমা করেন ৬৯০ গুণ ৮ সমান ৫,৫২০ টাকা। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই সহজ, তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে এবং যে কোনো ধরনের সমস্যা আমাকে অবশ্যই জানাবে। দেখো আমরা পরের অঙ্কটি দেখি কি বলেছে। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯,৯৫০ টাকা এবং ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? আমাকে এখানে বেতন বের করতে বলেছে ফরিদা এবং ফাতেমার। দেখো, তাদের বেতন একত্রে বলা আছে এবং ফরিদা অপেক্ষা ফাতেমা কত টাকা বেশি পায় সেটি বলা আছে, কিন্তু তাদের বেতন আলাদা করে বলা নেই। ফরিদা ফাতেমার থেকে ২৪৫০ টাকা বেশি পায়। তাহলে বেশিটা কে পাচ্ছে? বেশিটা পাচ্ছে ফাতেমা। ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়, মানে ফাতেমা বেশি পাচ্ছে। কত বেশি পাচ্ছে? ২৪৫০ টাকা। এই অঙ্কটা দুইভাবে করা যায়, আমি তোমাদেরকে দুইভাবেই দেখিয়ে দিব। চলো প্রথমে দেখি নিই কিভাবে করতে হবে। দেখো, প্রথমে আমি এখানে ধরে নিব যে ফরিদার বেতন ক টাকা, অর্থাৎ আমাকে ফরিদার বেতন এবং ফাতেমার বেতন বের করতে হবে। সেজন্য আমি একটা আনুমানিক রাশি ধরে নিয়েছি যে মনে করি ফরিদার বেতন ক টাকা, এবং আমাকে প্রশ্নে বলেছিল যে ফাতেমার বেতন কত হবে? ফরিদার বেতন থেকে ২৪৫০ টাকা বেশি হবে। দেখো, ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়, তাহলে ফাতেমার বেতন কত হবে?
যদি ফরিদা ক টাকা পায় তাহলে ফাতেমা পাবে কত? 2450 যোগ ক। তাহলে ফাতেমার বেতন হবে ক যোগ 2450। যেহেতু ফাতেমা ফরিদার থেকে 2450 বেশি পায়, তাহলে ফরিদার বেতন ক হলে ফাতেমার বেতন হবে ক যোগ 2450। ঠিক আছে, তারপর দেখো প্রশ্ন মতে। প্রশ্ন মতে মানে আমাকে প্রশ্নে যা বলেছে, প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল যে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 1950 টাকা, তাই না? তাহলে আমি কি ধরেছিলাম? আমি ধরেছিলাম ফরিদার বেতন ক টাকা এবং ফাতেমার বেতন ক যোগ 2450 টাকা। তাহলে দুটো একত্রে কত হবে? দুটো একত্রে হবে 19,950 টাকা। তাহলে যোগ 2450 সমান সমান 19,950 টাকা। এবার দেখো আমি ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, এখানের ক এবং এখানে যে ক ছিল সেই ক এখানে, যোগ 2450 সমান 19,950 টাকা। এবার দেখো এখানে একটা ক এবং এখানে একটা ক, তাহলে কয়টা হলো? দুইটা ক সমান 2 ক যোগ 2450 সমান সমান এই যে 19,950 ছিল সেটা এখানে বসে যাবে। এবার দেখো আমি এই 2 ক এবং 2450 আমার এই পাশে আছে, আমি 2 ক রেখে 2450কে ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে কি হবে? 2 ক সমান সমান 19,950 বিয়োগ 2450। কেন? কারণ 2450 এখানে যোগ ছিল, সমান সমান ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 ক সমান সমান 19,950 থেকে 2450 বিয়োগ দিলে কত থাকবে? 17,500 টাকা। তাহলে 2 ক সমান 17,500। তাহলে ক সমান কত হবে? দেখো 2 আর ক এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। কোনো কিছু নাই মানে কি? গুণ। তাহলে আমি ক রেখে বাকি যা আছে সবকিছুকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে কত আছে? 2। আর কিভাবে ছিল? গুণ আকারে ছিল। তাহলে 2 যদি গুণ আকারে থাকে এবং সমান সমানের ওই পাশে পাঠিয়ে দেই, তখন তাহলে কি হবে? যেটা গুণ ছিল সেটা ভাগ হয়ে যাবে। ক সমান সমান 17,500 ভাগ 2 এবং 2 দিয়ে ভাগ করলে কত আসে? 8,750 টাকা। অর্থাৎ ফরিদার বেতন কত? 8,750। কেন? কারণ আমি ফরিদার বেতন কি ধরেছিলাম? আমি ধরেছিলাম ফরিদার বেতন ক টাকা, আর আমার ক এর মান কত এসেছে? 8,750। তাহলে ফরিদার বেতন কত হয়েছে? 8,750 টাকা। এবং ফাতেমার বেতন কত? দেখো আমি ফাতেমার বেতন কি ধরেছিলাম? যে ক যোগ 2450 টাকা, তাই না? তাহলে ফাতেমার বেতন ক যোগ 2450 টাকা। আমি ক এর মান পেয়েছি কত? 8,750 টাকা এবং 2450 এখানে বসে যাবে। তাহলে দুটো যোগ করলে কত আসে? 11,200 টাকা। ঠিক আছে, তাহলে ফরিদার বেতন কত? 8,750 টাকা এবং ফাতেমার বেতন 11,200 টাকা। দেখো বন্ধুরা, তোমাদের যদি এই অঙ্কটা কঠিন মনে হয়, এটি আরও একটি নিয়ম আছে, আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের এখানে বলেছিল যে ফরিদা অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি পায়। অর্থাৎ আমার এই যে মোট টাকাটা, এই মোট টাকা থেকে তারা 2450 টাকা কি বেশি পায়। তাহলে আমি 2450 টাকা এই 19,950 টাকা থেকে বাদ দিয়ে দিব। তখন তো তাহলে তাদের বেতন সমান সমান হবে, তাই না? কারণ 2450 টাকা যেহেতু সে বেশি পায়, অর্থাৎ মোট টাকা থেকে আমি যদি 2450 টাকা বাদ দিয়ে দেই, তাহলে যা টাকা থাকবে সেটা তাদের সমান সমান ভাগ হবে।
দেখো, যেহেতু আমাকে বলেছে টাকা কি বেশি টাকা, কার টাকা? মোট টাকা থেকে ফাতেমার বেশি টাকা বাদ দিলে দুজনের টাকা সমান হবে। এই যে আমার মোট কত টাকা ছিল? 19,950 টাকা। আমি যদি এই টাকা থেকে ফাতেমার টাকাটা বাদ দিয়ে দিই, অর্থাৎ ফাতেমা যে টাকাটা বেশি পেয়েছিল সেই টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে তাদের টাকা কি হবে? সমান হবে। 19,950 বিয়োগ 2,450 টাকা সমান কত আসবে? 17,500 টাকা। তাহলে তাদের মোট বেতন কত হলো এখন? 17,500 টাকা, যেটা হচ্ছে তারা সমান সমান ভাগে পায়। তাহলে ফরিদার কত আছে? ফরিদার থাকবে সেই 17,500 টাকার অর্ধেক, যেহেতু তাদের দুইজনের টাকা এখানে, অর্থাৎ দুইজনে যা টাকা পেয়েছিল তার টাকা সর্বমোট টাকাটাই হচ্ছে এখানে। এবং আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে তাদের সমান সমান ভাগ হবে, কারণ এর আগে আমি যে টাকাটা বেশি পেয়েছিল সেই টাকা আমি বাদ দিয়ে দিয়েছি, তাই না? তাহলে এখন যে টাকাটা আছে সেটা তাদের সমান সমান ভাগ হবে, অর্থাৎ 17,500 ভাগ 2। এটা ভাগ করলে কত আসবে? 8,500 টাকা। তাহলে একজনের বেতন কত? 8,500 টাকা, অর্থাৎ ফরিদা এবং ফাতেমা দুজনেই 8,550 টাকা বেতন পায়। কিন্তু আমাকে বলেছিল কি, যে ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে কে বেশি পায়? ফাতেমা। তাহলে ফাতেমার টাকা বের করতে হলে আমাকে কি করতে হবে? তাদের এই মোট টাকা থেকে 2,450 টাকা যোগ করতে হবে। তাহলে 8,750 যোগ 2,450 সমান 11,200 টাকা। ঠিক আছে? এই অঙ্কটা খুবই সহজ, এই দুইভাবেই করা যায়। তোমাদের যেটা সুবিধা মনে হয়, যেটা ভালো মনে হয়, তোমরা সেটাই করতে পারো। দেখো, তোমাদের আজকে 7 এবং 8 অঙ্কটা আমি করিয়েছি। তোমরা এই অঙ্ক দুটো বাসায় করবে এবং যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং কোনো সমস্যা হয়নি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আগামী ক্লাসে তোমাদের জন্য 9 এবং 10 নাম্বার সহ বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।